নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে একটা রেসিপি দিচ্ছি, স্যুপের রেসিপি কখনো দেওয়া হয়নি সেইভাবে, যদিও স্যুপ হয় আমাদের বাড়িতে, বাট কখনো সেইভাবে দেওয়া হয়নি। তো আজকে একটা খুব ইজিলি, কেননা এই মুহূর্তে এলপিজির এত ক্রাইসিস যে সেই সময় স্যুপ খাওয়াটা সত্যি কথা একটা বিলাসিতা, যে গ্যাস ইউজ করে, বাট এখানে খুব কম গ্যাস ইউজ হবে। তো চলুন আমরা একটু দেখে নিই। তো সুইট কর্ন রয়েছে আর একটু চিকেন রয়েছে। তো মোটামুটি সেম অ্যামাউন্টের সুইট কর্ন আর চিকেন আমরা নিয়ে নেবো, নিয়ে দুটোকে আলাদা আলাদা করে সেদ্ধ করে নেব। চিকেনটাও কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো অল্প একটু জল দিয়ে, আর সুইট কর্নটাও সেদ্ধ করে নেব অল্প একটু জল দিয়ে। আর এগুলোকে ধুয়ে নেব ভালো করে, কারণ এই জলগুলোই আমরা কিন্তু পরে ইউজ করব, কেন ভালো করে ধুয়ে সেদ্ধটা করবেন যাতে সেদ্ধ করা জলটা আপনারা ইউজ করতে পারেন। তো চলুন বন্ধুরা, সব ভালো করে ধুয়ে নিয়েছি, খুব অল্প অল্প জল দিয়ে দেবো, পরে তো জল লাগলে অবশ্যই অ্যাড করব। জাস্ট অল্প জলে সেদ্ধ করার জন্যে জাস্ট সেদ্ধ করে নেব। চিকেনটা একটু নুন দিয়ে সেদ্ধ করব, এটা নুন দেওয়ার দরকার নেই। বসিয়ে দিয়েছি দুটোই, এটায় চিকেন আছে, এটায় সুইট কর্নটা আছে। সুইট কর্ন একটা হুইসেলেই কমপ্লিট হয়ে যায়, তো সুইট কর্নে একটা হুইসেল দেবো, চিকেনে 2 থেকে 3টে হুইসেল দেবো। দিয়ে চিকেনের কি করব, হাড়গুলোকে ফেলে দেবো, চিকেনটাকে খালি ছোটো ছোটো টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। ঠিক আছে, আপাতত এইটুকু আগে হোক, তারপরে বাকি স্টেপে আসছি। এখানে একটা ছোটো টিপস দিয়ে দিই, ছোটো প্রেশার কুকারে যখন রান্না করবেন, এগুলো 1.5 লিটারের প্রেশার কুকার দুটোই, ভালো কোম্পানি, এটা প্রেস্টিজের, এটা প্রিমিয়ার সাউথ ওয়েস্ট কোম্পানি। প্রেস্টিজ তো আপনারা সবাই জানেন। সবসময় গ্যাসের আঁচটা চেষ্টা করবেন যাতে কুকারে বেসটাকে ছাড়িয়ে না যায়, তাতে কি হবে, গ্যাসও সেভ হবে, রান্নাও ঠিকঠাক হবে। নইলে কি হবে, কুকার এক্সট্রা হিট হয়ে যাবে, হ্যান্ডেলগুলো পুড়ে যাবে এক্সেট্রা। যে কোনো ছোটো কুকার ইউজ করার জন্য এটা সবথেকে ভালো টিপস। এটা বড় গ্যাসেই বসানো, কিন্তু গ্যাস এমনভাবেই সেট করা আছে যে যাতে গ্যাসের আঁচটা কুকারের তলা অবধি যাচ্ছে, বাইরে বেরিয়ে আসছে না। তো এটা একটু ফলো করবেন। সিটি পড়তে যাচ্ছে মাংসের কুকারটায়, তো এটাতে আরও 2-3টে পড়বে, কেন এটা চিকেন আছে, এটাতে একটাই হবে, কেন এটাই সুইট কর্ন আছে। ব্যাস, এটা আমি বন্ধ করে দিলাম। চিকেনে সেকেন্ড হুইসেল পড়লো, 4টে হুইসেল দেব। তিনটে হুইসেল পড়লো, চারটে হুইসেল পড়লো, 5টা দিয়ে দিই, তাহলে একটু ভালোই সেদ্ধ হবে। ব্যাস, 5টা হুইসেল পড়ে গেছে, এবারে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। ফুল প্রেশার দুটোই যাক, তারপরে এটা থেকে যেভাবেই আছে সেইভাবেই থাক। জলটাকে পরে আলাদা করে দেবো, এটা পরে তো একটুখানি কড়াইতে সিজনিং হবে, সো তখন করব। এখন একটু সবজিগুলোকে কেটে নিই। ঠিক আছে, এগুলো প্রেশার ততক্ষণে রিলিজ হোক, 7-8 মিনিট লাগবে প্রেশার রিলিজ হতে। নর্মাল প্রেশার রিলিজ হবে, প্রেশার রিলিজ এমনি করে দেবো না। সো ততক্ষণে সবজিগুলোকে আমরা চপ আপ করে নিই। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমরা কি করলাম, একটু রসুন, এটা ফোড়নের জন্য লাগবে, হ্যাঁ, এটা সিজনিংয়ের জন্য লাগবে। একটু পেঁয়াজ এইভাবে কেটে নিলাম, হ্যাঁ, অ্যাজ সাচ কোনো শেপ করা দরকার নেই, একটু বড় বড়। আর একটুখানি গাজর, একটুখানি ক্যাপসিকাম ছিল এগুলো, তো একটু একটু করে দিয়ে দিলাম, বাড়িতে যা ছিল তাই দিয়ে দিলাম। টমেটো চাইলে দিতে পারেন, নাও পারেন, তো এটা অপশনাল। এবার এই তো প্রেশার রিলিজ হয়ে গেছে, তো চলুন এবার এটা একটুখানি দেখে নিই। এটাও সরি। আচ্ছা বন্ধুরা, দেখুন, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, কিন্তু খুব একটা কিছু হয়নি। যে ভিডিও করার সময় আমার এটা গ্যাসে ছিল, তো হ্যান্ডেলে ধাক্কা লেগে কুকারটা উল্টে যায় গরম কন্ডিশনে। তো আরও খারাপ কিছু হতে পারতো, বাট এটা হয়নি, এটা ফার্স্ট টাইম। তো আপনারাও যখন কাজ করবেন একটু সাবধানে করবেন, এটাই আপনাদের জানিয়ে রাখা। তো এই সুইটকর্নগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। এই স্টকটাকে আমরা আলাদা রেখে দেবো, কেন এটা ধুয়ে করেছি বলে স্টকটা আমরা আলাদা রেখেই দিতে পারি। চিকেন থেকে এবার কি করব, চিকেনগুলোকে ছাড়িয়ে হাড়টাকে ফেলে দেবো। আপাতত এইটা করি, সবজি ওগুলো তো ছাড়ানো আছে, তো ফার্স্ট এটা করি। দেখুন, চিকেনগুলোকে টুকরো করে নিয়েছি ছোট ছোট। এটাকে না মিক্সিতে 1 রাউন্ড বা 2 রাউন্ড অল্প একটু জল দিয়ে ঘুরিয়ে নেবো, যাতে একদম স্ম্যাশ হয়ে না যায়, পেস্ট না হয়ে যায়, বাট আরেকটু ছোট ছোট টুকরো হয়ে যায়। তো অল্প একটু জল দিয়ে এটাকে ঘুরিয়ে নেব, ঠিক আছে, 1 রাউন্ড বা 2 রাউন্ড, ব্যাস।
মানে যেন ম্যাশ হয়ে না যায়, একদম বাটা হয়ে গেল সেটা নয়, বাট টুকরোগুলো একটু ছোটো হয়ে যাবে। দেখুন এটা করে নিলাম। আমার কর্ন আছে আর তার সাথে এই স্টকটা, এখানে কর্নের স্টকটাও আছে, চিকেনের স্টকটাও আছে। এবারে একটা কড়াই বসাবো। কড়াই বসিয়ে কড়াইতে অল্প তেল দিয়েছি, খুব বেশি তেলে এটা রান্না হবে না, খুব অল্প তেলে, জাস্ট সিজনিংয়ের জন্য আর এই সবজিগুলোকে হালকা ভাজার জন্য, ঠিক আছে? তো অল্প তেল দিয়েছি, এতে প্রথমে রসুনটা দিয়ে দেবো, দিয়ে একটু চিটপিট চিটপিট করে একটু লাল লাল হয়ে গেলেই সবজিগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব। করার পরে স্টকটা দিয়ে এই বাকি চিকেন, তারপরে বেবি কর্ন, এইগুলোকে আমরা দিয়ে দেবো। তো চলুন। পেঁয়াজটা যখন হাফ ফ্রাই হয়েছে তখন কিন্তু এই সবজিটা আমাদের দিয়ে দিতে হবে। কেন সবজিটা ফ্রাই করে একটু জল দিয়ে হালকা সেদ্ধ করে নিতে হবে। দেখুন এটাও মোটামুটি হাফ ফ্রাই হয়ে গেছে সতে মতো। এবারে একটু জল ঢেলে দিচ্ছি। এইবার এইটা না ফুটবে, বেশ 2-3 মিনিট ফুটবে। আচ্ছা বন্ধুরা, এটা যেই ফুটলো গ্যাসটাকে কমিয়ে দিলাম, কেননা একটু ফুটুক, গ্যাস কম অবস্থায় ফুটুক, কেননা গ্যাস বাড়িয়ে ফোটানোর কোনো মানেই নেই, কারণ অলরেডি যেহেতু এটা ফুটছে গ্যাস কমানো আছে। আচ্ছা আমরা একটুখানি এর মধ্যে অরেগানো দেবো, একটুখানি মেয়োনিজ অল্প 1 চামচ করে, আর একটুখানি পাস্তা সস। এটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনাদের কাছে যদি এগুলো না থাকে এগুলো অপ্ট আউটও করতে পারেন, পাস্তা সসের জায়গায় নর্মাল টমেটো সসও আপনারা দিতে পারেন এখানে। আর যদি টমেটো অ্যাড করেন তাহলে আর টমেটো সস আলাদা করে দেওয়ার দরকার নেই, বাট আমার কাছে অল্প অরেগানো ছিল, তো অরেগানো এর একটা আলাদা গন্ধ হয়, তো এটা দিলে ভালো। আর মেয়োনিজ দিলেও এটা মানে টেক্সচারটাকে খুব ভালো করে, টেস্টও ভালো হয়। আর এই পাস্তা সসে একটা আলাদা গন্ধ আছে, এটা ভালো লাগবে। তো সবগুলোই আমি পরিমাণ মতো 1 কাপ চামচ করে দিচ্ছি। দেখুন পাস্তা সস, অরেগানো এবং মেয়োনিজ অল্প অল্প করে এর মধ্যে মিশিয়ে দিলাম। কমানো আছে। এবারে নুন দেবো টেস্ট মতো, আর গোলমরিচ দেবো, গোলমরিচের গুঁড়ো। এরকম হয়েছে ব্যাপারটা। এবারে আমি যেটা করব এইটাকে দিয়ে দেবো। এটা কিন্তু জল ছেঁকে নেওয়া আছে, হ্যাঁ। এটা দিয়ে একটু গ্যাস বাড়িয়ে ফোটাই। ফুটুক, মিশে যাক এই অবস্থা। এইবারের সময় হচ্ছে এই চিকেনটাকে একটুখানি এর মধ্যে মিশিয়ে দেওয়া, এবং বাকি যে স্টকটা সেই স্টকটাকেও ঢেলে দেওয়া। আগে চিকেনটা মেশাই, তারপর স্টক দিয়ে এই বাটিটা ধুয়ে দিয়ে দেবো। দেখুন চিকেন মিশিয়েছি, বাকি স্টক মিশিয়েছি, এবারে ভালো করে মেশানোর কথা। এবার এটাকে ভালো করে মেশাই। এখনও এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে। আমরা নুনটাকে একবার চেক করে নিই, এটা ফুটুক, তারপরে সেই জিনিসটা মেশাবো। নুন চেক করে নিয়েছি, বিশ্বাস করবেন না কত তাড়াতাড়ি হয়ে গেল এবং ভীষণ সুন্দর টেস্টি হয়েছে। এটাকে আরেকটু যদি আপনারা ডাইলুট করতে চান চাইলে একটু জল দিতে পারেন, আমি আর দিচ্ছি না, কিন্তু এর মধ্যে হ্যাঁ আমাকে দিতে হবে। তার কারণ হচ্ছে আমি একটা ডিম মেশাবো। ডিমটা মেশালে এটার টেস্ট আরও বেড়ে যাবে। একটা ডিমকে জাস্ট ফেটিয়ে নিয়ে একটু গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেবো, ব্যাস, নাথিং এলস। আর কিচ্ছু করতে হবে না। পরে বাটার দেবো, হ্যাঁ। তো সেটা করি, এবং ডিমটা দিলে এটা আরও ঘন হবে, তার জন্য আগেই একটু জল দিয়ে দিচ্ছি। আপনাদের না অ্যাজ সাচ ওই অ্যামাউন্টটা বললাম না, যেহেতু এটা একটা সহজ টেকনিক। আপনারা অ্যামাউন্টটা যখন করবেন তখন দেখলেই বুঝতে পারবেন। এমন নয় যে আপনারা খুব নতুন কেউ, তো তার জন্যে রান্নার কনসিস্টেন্সি আপনাদের আলাদা করে আমাকে বোঝাতে হবে না। তার জন্যে এই জলের পরিমাপগুলো আমি আর আলাদা করে দিলাম না। দেখুন নুন আর গোলমরিচ এর মধ্যে দেওয়াই আছে, খালি এই ডিমটা ফাটিয়ে দেবো এর মধ্যে। ওহো, ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি এটা ডবল কুসুম ডিম, খুব ভালো হলো। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দেখুন আমি এক্সট্রা জলও দিয়েছি, কেন ব্যাপারটা একটু পাতলা পাতলা হয়েছে। নুন চেক করে নিয়েছি, গ্যাস কমানো আছে। এটাকে ফুটতে দেবো গ্যাস বাড়িয়ে, আর এটাকে ফেটিয়ে এই ফুটন্ত এর মধ্যে দিয়ে বারবার নাড়তে থাকবো যাতে ডিমটা এক জায়গায় জমে না যায়। দেখুন ডিমটা আমার বিট করা হয়ে গেছে নুন আর গোলমরিচ দিয়ে, আর এটাও ফুটছে। এবার গ্যাসটাকে আমি মিডিয়াম করে দেবো। গ্যাসটা মিডিয়াম করে দিলাম, এটা ফুটছে। এবার এর মধ্যে ডিমটাকে দিয়ে দেবো। ডিমটা দেবো, এক হাতে ডিম দেবো আর আর এক হাতে কিন্তু আমি হাতাটা দিয়ে গুলতে থাকবো। দেখুন বন্ধুরা, ডিমটা দেওয়ার পরে টেক্সচারটা কীরকম সুন্দর, একটা অন্যরকম টেক্সচার হলো, খুব সুন্দর। আমি টেস্টও করেছি, টেস্টও খুব ভালো। তো আরেকটু ফুটুক এটা।
আপনারা যদি নিজে হাতে করেন তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কত ইজিলি এবং কত তাড়াতাড়ি হয়ে গেল। এটা ফুটছে এবং বেশ লিকুইডও আছে, আবার ডিম আর মাংসেরও একটা মিশ্রণ হয়েছে আপনার এই সবজিগুলোর সাথে। এটা ভীষণই প্রোটিনেশিয়াস এবং ফাইব্রাস যুক্ত একটা স্যুপ, যেটা খুবই হেলদি, একদম কম তেলে রান্না করা। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো আর ওপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দেবো। দ্যাটস ইট। দেখুন বন্ধুরা, ওপর দিয়ে বাটার ছড়িয়ে দিলাম, এটাকে একটু মিশিয়ে দেবো। আর এটা গরমের সাথে গরমই সার্ভ করবো, একটু ঠান্ডা হলে সার্ভ করবো। ঠান্ডা হয়ে গেলে একটু মাইক্রোওয়েভে গরম করে নেব। আপনারা এটা ব্রেডের সাথে বা ব্রেড স্টিক যেগুলো হয় বা আপনার যেগুলো গার্লিক ব্রেড হয় তার সাথে এটা কিন্তু সার্ভ করতে পারেন। বাড়িতে তৈরি রেস্টুরেন্টের মতোই টেস্ট, কোনো অংশে কম না, কিন্তু খুব হেলদি উপায় তৈরি। কেন রেস্টুরেন্টে জিনিস সবসময় যে হেলদি হয় সেটা তো নয়। সো আপনারা এটা অবশ্যই ট্রাই করুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। যদিও এই ধরনের ভিডিও খুব একটা দেওয়া হয় না, তো আজকে দিলাম। আপনাদের যদি পছন্দ হয় আপনারা এটা ট্রাই করবেন, আর যদি ভালো লাগে কমেন্ট করবেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু আস্ক, অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ বাই, নমস্কার, ভালো থাকবেন সবাই।